আসসালামু আলাইকুম। সুপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কড়াই পরিষ্কার করার আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। একটা রেমেডি তৈরি করছি আমি। সেই রেমেডিটা এখন কড়াইয়ের ভিতরে লাগিয়ে দিতেছি। লাগিয়ে দেওয়ার পর 2 মিনিট রেখে দেব। তারপরে ঘষাঘষি মাঝামাঝি শুরু করব। আমি আরো আগে কিছুদিন আগে কড়াই পরিষ্কার করার ভিডিও দিছিলাম আপনাদেরকে। আপনারা এতটা বেশি ভালোবাসা দিয়েছেন যে তার কারণে আমি আরো কয়েকটা কড়াই পরিষ্কার করার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে কিন্তু আমি দুইটা কড়াই পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব। একটা বনের চুলা, কিছুটা বনের চুলা, বন যে বলে এই বনের চুলা আমি নিয়ে আনিছি, নিয়ে মাজতাছি। তো মাজলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু বেশি সময় লাগবে না, আর এত বেশি কিতাও করা লাগবে না। এটা খুবই সহজে পরিষ্কার হয়ে যায়। এটা রেমেডিটা লাগানি মাত্রই দেখবেন রেজাল্ট পাওয়া যাবে। 100% গ্যারান্টি যদি না হয় তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাইবেন যে রেজাল্টটা কেনে আপু পাইলাম না। আমি এটার বিষয়ে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এই রেমেডিটা তৈরি করে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি, তাই আপনাদেরকে উৎসাহ করি এভাবে ঘরের ময়লা, অনেক পুরনো জিনিস কিন্তু এই রেমেডিটা দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন খুবই কম সময়ে। লাগিয়ে কিন্তু 2-3 মিনিট রেখে দেবেন। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দয়া করে আরো ভালোবাসা দিবেন, তাহলে সামনে এভাবে আরো অনেক অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। এখন আমি পিছন সাইডটাও লাগিয়ে নিতেছি। লাগিয়ে নেওয়ার পর ঘষাঘষি করে নিতেছি। এখন 2 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর আবারও 2 মিনিট পরে ঘষা মাজা শুরু করব আমি। এখানে আমি কিন্তু ঘষাঘষি করে মধ্যখানটা ক্লিন করে নিছি। এখন সাইডটা রয়েছে, কড়াই সাইডটা ক্লিন করে নেব। আর এখানে কিন্তু এই রেমেডিটা লাগাইলে কিন্তু 10 মিনিটেরও কম ক্লিন করে নিতে পারবেন। আর অতটা কিন্তু সময় লাগে না ক্লিন করতে গেলে। আর এভাবে কিন্তু আমি রেমেডিটাকে ক্লিন করে নিতেছি। রেমেডিটা দিয়ে কড়াইটা ক্লিন করে নিতেছি। আর খুবই সহজে, খুবই কম সময়ে কিন্তু ক্লিন করা যায়। আমি কিন্তু আজকে কড়াইয়ের ভিতরটা ক্লিন করে নিব, বাইরটা কিন্তু এতটা ক্লিন করব না, অনেক পুরাতন কড়াই তো, তাই বাইরটা একটু সামান্য ক্লিন করবো আর ভিতরটা ক্লিন করে নেব। আর একটা কড়াই যে আমি আপনাদেরকে বলছিলাম সেটা কিন্তু অফ ক্যামেরায় আমি ক্লিন করে নেব। সেটা কিন্তু অন ক্যামেরা ক্লিন করব না, একটাই করব শুধু। দেখেন এটা কিন্তু কি ময়লা আবর্জনা ছিল, সেটাও কিন্তু আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এভাবে ঘষাঘষি মাঝামাঝি করে। দেখুন কতটা ক্লিন হয়েছে, একেবারে কিন্তু ফুল নতুনের মতন হয়ে গেছে। আমার রেমেডিটা যদি আবারও বলতেছি কাজ না করে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন যে কেন কাজ হলো না আপু, আপনার রেমেডিটা দিছেন তো কাজ হলো না কেন। 100% গ্যারান্টি, আমি এই রেমেডিটা কিন্তু 100%-এর মতো কাজ হবে। তো আমি এখন সাইডটা একটা চামচ দিয়ে একটু একটু করে ছুটাই নিতেছি একটা চামচের সাহায্যে। এখানটা কিন্তু অনেক গাঢ় হয়ে লেগে গেছে, তাই ময়লাটা কিন্তু নরম হয়ে যায়। একটা চামচের সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে কিন্তু উঠিয়ে নিতে পারবেন খুবই সহজে আর খুবই কম সময়ের মধ্যে। এখন আমার দুইটা কড়াই ক্লিন করা হয়ে আছে। দেখেন আপনারা কিন্তু কমেন্ট করে জানেন কতটা ময়লা ছিল আর কতটা ক্লিন হয়েছে। আমি রেমেডিটা আপনাদেরকে বলে দিতেছি। পান খাওয়ার যে চুনটা আছে না, এখানে 2 চামচের মতো আমি চুন নিছি। আর ডিটারজেন্ট পাউডার নিছি, যে কোনো ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার আপনারা নিতে পারবেন। আর এখানে নর্মাল যে পানি আছে সেইটা একটু পানি দিয়ে আমি একটা রেমেডি তৈরি করে নেব। এখানে রেমেডিটা কিন্তু ভালো করে একটু একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে কিন্তু তৈরি করে নিতে নিবেন এভাবে। আর প্লিজ নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ জাগাবেন। আর আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন। আর আল্লাহ হাফেজ। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।